হ্যালো ফ্রেন্ডস, আমি সৌম্য। আজকে পাস্তার নতুন রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। অপেক্ষা করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই আমরা গ্যাস ওভেনটা ফার্স্টে অন করে নেবো। একটা বাটিতে আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। জলের পর সামান্য সাদা তেল দিলাম। জলটা যখন গরম হচ্ছে তারপর নুন দিচ্ছি। এবার আমরা দোকান থেকে কিনে আনা প্যাকেট পাস্তা সেই জলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে পাস্তা জলে দেওয়ার পর আন্দাজ মতো আবার একটু জল দেবো। গ্যাসের ফ্লেমটা আবার হাই করে দেবো, দিয়ে পাস্তাটা ফুটতে দেবো। পাস্তা ফুটে গেছে। এবার আমরা পাস্তাটাকে একটা জায়গায় ঢেলে রেখে দেবো, জলটা আলাদা করে সরিয়ে রেখে দেবো। তার জন্য আমরা ব্যবহার করবো ফরচুন রাইস ব্র্যান্ড হেলথ অয়েল, যা লো কোলেস্ট্রল যুক্ত, শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। এটা করার জন্য আমরা নিয়ে নিয়েছি রসুন, টমেটো, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম। প্রথমেই কড়াইতে রাইস ব্র্যান্ড অয়েল দিয়ে তেলটা গরম হওয়ার পর চপ করা রসুন দিয়ে দিলাম। দিয়ে রসুনটা ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করে গ্যাসের ফ্লেমটা হাই করাই আছে। আমরা আবার দেখে নিচ্ছি একবার, রসুনও ভাজা হচ্ছে। গ্যাসে সম্পূর্ণই প্রায় ভাজা হয়ে এসেছে। আমরা আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ব্রাউন কালার এসেই গেছে বলতে গেলে। আর একটু আমরা রেখে দেবো কড়াইতে। এবার একটার পর একটা দেবো। ফার্স্টে প্রথমে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পর ব্যবহার করবো গাজর, গাজরটা বেশ ভালোই দেখতে লাগছে, মাল্টি কালার, যা বাচ্চাদের খেতেও বেশ ভালোই লাগবে। বাচ্চারা একটা এখনকার দিনে মাল্টি কালার পছন্দ করে। ক্যাপসিকামও দিয়ে দিলাম। এরপর বাড়ির সবাই ভালোই লাগবে রান্নাটা। কম জেলি রান্নাটা হয়ে যায় এবং সবাই ডায়েট কন্ট্রোল করে। রান্নাটা প্রায় অনেকক্ষণ ধরেই করার পর গাজর আর পেঁয়াজ, ক্যাপসিকাম সব নরম হয়ে গেছে। আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন বলতে গেলে গাজর আর ক্যাপসিকাম সম্পূর্ণটাই ভাজা হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করবো কেটে রাখা টমেটো। তারপর আবার ভালো করে মিক্সড করে নেবো। এটাকে আমরা ভালো করে মিক্সড করে নেবো, যাতে দেখতেও বেশ সুন্দর হয়, সব জায়গায় মিশেও যায়। ভালো করে মিক্সড করবো। এটা হচ্ছে পাস্তা সেদ্ধ করা জলটা, সেটা আমরা দিয়ে দেবো এই ভাজাটার মধ্যে। সস তৈরি করতে বেশ সুবিধাজনক হবে। তো ভালো করে মিক্সড করবো। মিক্সড করে আমরা ব্যবহার করছি রান্নাতে জেকের ব্ল্যাক পেপার পাউডার। এরপর ব্যবহার করবো সানরাইজের হলদি পাউডার। তারপর সামান্য লবণ দেবো, কারণ জলটার মধ্যে লবণ দেওয়াই ছিল। এইটা হচ্ছে সেদ্ধ করা পাস্তা, বেশ সুন্দর দেখতে লাগছে। এবার পাস্তাগুলো আস্তে আস্তে সেই সসের মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিক্সড করছি আমরা। ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে সসেরগুলো যাতে পাস্তাটা লেগে যায়। এটাও বেশ টেস্ট হবে। আমাদের মিক্সড করা হয়ে গেছে। আমরা এবার চিলি ফ্লেক্স ইউজ করছি। এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি। ট্যান্টানা, রেডি আমাদের পাস্তা উইথ লেমন অ্যান্ড মিল্ক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট। থ্যাংক ইউ।